আমি গোপীদের সাথেই থাকি, হয়তো ওই মনমোহনের সাথে দেখা হতে পারে। আচ্ছা, সব কিছু বুঝতে পেরে গেছি। নিশ্চিতভাবে এই সব কিছু রাধার স্মৃতি ফেরানোর জন্য হচ্ছে। এবার যদি বাবার পরিকল্পনাকে ব্যর্থ করতে হয়, তাহলে এই ঘটনাক্রমকে নিজের মতো করে চালাতে হবে। কিন্তু সবার আগে এটা জানতে হবে এই মনমোহন কে হয়, আর তারপরে এই ঘটনাক্রমে হস্তক্ষেপ করে ওই মনমোহনকে রাধার সাথে দেখা করার আগেই আটকাতে হবে। আমি তো শুধু এটার জন্য অপেক্ষা করে আছি যে এবার কিশোরী কি করে। আর আমি এর জন্য প্রতীক্ষা করছি যে রাধার স্মৃতি ফিরছে কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটাই ঠিক হবে। সব ছেলেরা এই পথ দিয়েই যাবে, আর আমরা আমাদের পরিকল্পনা সার্থক করব। এটাই ঠিক হবে। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, চলো। কি করছেন এনারা? এই কিশোরী কিন্তু কিছুতে কম যান না। মনে হচ্ছে শ্রীকৃষ্ণের মনমোহন রূপ এবার হার মানবে। কেন নয় আরাধ্য, কিশোরীর কাছে হারার আনন্দটাই আলাদা। মূর্খ শাম্ব তো দিশাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও তো জানেই না যে মনমোহনকেও কোথায় খুঁজে পাবে। কৃষ্ণ তো সবার সাথেই দেখা করে, আর যে যেমন তাকে সেরকমই ফল দেয়। তাহলে দেখো শাম্বর সাথে কি হয়। কি আর হবে, উদ্ধত হলে শাস্তিই পাবে। আমি তো এটা দেখে খুবই আনন্দ পাচ্ছি, আর এর থেকেও বেশি আনন্দ তখন পাবো যখন ও সত্যি শাস্তি পাবে। এখানে বাবার মতো বাঁশি কে বাজাচ্ছে? কিশোরী, কোথায় যাচ্ছ? ওই তো ওইদিকে যেতে দাও না। আরে মনমোহন যেই বাঁশি বাজালো তুমি পালাচ্ছ? পরিকল্পনা সফল করবে না? দেখো, যখনই মধুর বাঁশি শুনতে পাই আমি থাকতেই পারি না। যেতে দাও না। না কিশোরী, যেতে না দাও। কিশোরী। অদ্ভুত, কি অমোঘ প্রেম। ছোট মাধবীরও বাঁশির প্রতি এত টান, আর কিশোরীরও। বাঁশির সাথে এদের একটা বড় সম্পর্ক আছে। রাধা সঠিক পথে চলেছে। বাঁশির সাথে ওনার সম্পর্ক যেন মনে পড়ে যায়, তাহলে স্মৃতি আবার ফিরে আসবে। হ্যাঁ মহাদেব, এই সুরের সাথেই তো আমরা জড়িয়ে রয়েছি। একবার এই সুর যদি রাধার মনে গেঁথে যায়, তাহলে রাধা জেগে উঠবে। আচ্ছা, বুঝতে পেরে গেছি যে মনমোহন একদম বাবার মতোই দেখতে।
ওনার মতো কাজও করছে, কিন্তু ও এই কথাটা জানে না যে ওনাকে সম্মুখীন সাম্বর হতে হবে। বলো বলো, কি বলতে চাও? মনমোহন, কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আমরা সবাই গোপীদের বস্ত্র আনতেই যাচ্ছিলাম, কিন্তু কিশোরী আমাদের ধরে ফেললো। আর তোমরা সবাই ভয় পেয়ে পালিয়ে এলে। কি করব আমি তোমাদের নিয়ে, আমি বুঝতেই পারি না। ছাড়ো, আর কি বলি, ছি। আচ্ছা, তা কাজটা যদি এতই সহজ ছিল তাহলে আমাদের কেন পাঠালে? নিজে গেলে না কেন তুমি? হ্যাঁ, নিজে করে দেখতে পারতে। কিশোরী খুবই চালাক আর এখন খুব রেগে আছে। হ্যাঁ, কিশোরী রেগে আছে? খুব। তাহলে তো খুব সুন্দরী লাগছে। আহা, আমার কিশোরী, ক্রুদ্ধ কিশোরী, রাগী কিশোরী, কিশোরী কিশোরী। এই, আরে কি করছো তোমরা? এসব কি? তোমাদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা আছে, তাই না? আমরা সবাই জানি এই ব্যাপারটা, বুঝলে তো? এই, এরকম কিছুই নয়। এবার তোমরা দেখো আমি কি করি। এবার আমি কিশোরীকে এমন শিক্ষা দেব যে খুব আনন্দ হবে। আর আমার কাছে একটা পরিকল্পনা রয়েছে। এসো শোনাই তোমাদের। বসো 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 বসো। আচ্ছা, তাহলে মনমোহন লুকিয়ে লুকিয়ে ভালোবাসে কিশোরীকে, একদম বাবার মতোই। কিশোরী, পরিকল্পনা তো তৈরি হয়ে গেছে, কিন্তু মনমোহন এখানে আসবে কি করে? যদি আমি ওর বাঁশির সুর শুনে মুগ্ধ হতে পারি, তখন ও আমার নুপুরের আওয়াজ শুনে নিশ্চয়ই আসবে। চলো, তোমরা কি লুকিয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। চলো চলো চলো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে? আরে দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? শ্রীকৃষ্ণ এই প্রেমের প্রসঙ্গ টেনে শ্রী রাধাকে সবকিছু মনে করাতে চাইছেন, ওনার স্মৃতি ফিরিয়ে আনতে চাইছেন, তাই না? কিন্তু এবার এই প্রেম হবে না, কলহ হবে। আর এই কলহ ঘটাবো আমি, শাম্ব। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে: মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। Krishna 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 Krishna